সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক। আসুন আজ আমরা ঈশ্বরের বাক্য দেখি। পবিত্র বাইবেল থেকে আমরা আজ দেব গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 6 পদ আমরা দেখব। বাক্যতে বলেছেন ঈশ্বর, একজন লোক বা একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত দৃঢ় হয়। যে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সে গাছের মতো হয়। সেই লোক সেই গাছের মতোই হয় যার পাতা কোনোদিন ঝরে যায় না। সে যা কিছু করে সবই সফল হয়। মন্দ লোকেরা সেরকম নয়। মন্দ লোকেরা বাতাসে উড়ে নেওয়া তুষের মতো। সৎ লোকেরা যদি একটা বিচার সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকের অপরাধী হিসাবে প্রমাণিত হবে। সেই পাপীরা বিচারে সরল নিষ্পাপ প্রমাণিত হবে। কেন? কারণ প্রভু সৎ লোকেদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকেদের বিনাশ করেন। হালেলুয়া, আমেন। প্রভু বাক্যতে বলেছে, একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের সঙ্গে না চলে। আমাদের প্রত্যেকে সৎ লোকের সঙ্গে চলতে, মন্দ লোককে চললে চলবে না। কারণ মন্দ লোকেদের সঙ্গে চললে আমরা সেই মন্দ লোকেদের মতো মন্দ হয়ে যাব। একটা খারাপ ফলের সঙ্গে যদি আরেকটা ভালো ফল থাকে, তাহলে সে খারাপ ফলের সঙ্গে ভালো ফলটা পছন্দ ধরে যায়। সেরকম আমরা যদি খারাপ সঙ্গ দিতে চলি, আমরাও খারাপ হয়ে যাব। অতএব আমাদেরকে সৎ সঙ্গীতে চলতে হবে, সৎ ব্যক্তির মতো আমাদেরকে থাকতে হবে। ঈশ্বর সৎ ব্যক্তিদের ভালোবাসেন। ঈশ্বর সত্য কথা যারা বলে, ঈশ্বর তাদের ভালোবাসে। কারণ ঈশ্বর যেদিন বিচার করবেন, সেদিন আমাদের শেষ বিচারে যেন আমরা সেই ফলকে পাই, যেন আমরা সকলে ঈশ্বরের বিচারের সময় কড়া দণ্ড না পাই। হালেলুয়া। প্রভু সৎ লোকেদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকেদের বিনাশ করেন। অতএব আমাদের